এখন বাজে ভোর 4:55, 4:45। আমি ঘুমাইনি সারা রাত, কারণ কাল রাত 11:30টার সময় হঠাৎ করে ফেসবুক থেকে আমার কাছে একটা মেল আসে। যখনই আমাদের অ্যাকাউন্টে কোনো রকমের আননেসেসারি আনইউজুয়াল অ্যাক্টিভিটি বা যে কোনো কিছু হয়, তখনই উই গেট আ মেল। I got a mail saying that my account has been locked because Facebook believes that somebody has tried to hack it. মানে কেউ আমার অ্যাকাউন্টটা হ্যাক করার চেষ্টা করেছে বা অথবা হ্যাক করে ফেলেছে। ইনিশিয়ালি আমি তো প্রথমে আই ওয়াজ লাইক, কেন এটা কি হচ্ছে, আমি কিছু বুঝতেই পারছি না। তারপরে অপশন আছে যে এটা আপনার না করলেন হেল্প সেন্টারে যোগাযোগ করুন, বাট আমি যখনই হেল্প সেন্টারে যোগাযোগ করছি, হেল্প সেন্টারে যোগাযোগ করার যে পথটা সেটা অবধি কিন্তু ব্লক হয়ে যায়। মানে মাই মেসেঞ্জার ওয়াজ ব্লকড, মাই এভরিথিং, লাইক আমার অ্যাকাউন্টটা পুরো ফেসবুক থেকে হাটিয়ে দেওয়া হয়। আমি জানি না আপনারা একটু নোটিস করেছিলেন কিনা, রাত 11:30 থেকে এখন ভোর 5টা বাজে আমার অ্যাকাউন্টে ফেসবুকে এক্সিস্ট করেনি। ফেসবুকটা লক করে দিয়েছিল আমার ফেসবুক আমার অ্যাকাউন্টটাকে ফর সেফটি পারপাস, অ্যান্ড কোনোভাবে আমার অ্যাকাউন্টের সাথে রিচ করা যাচ্ছিল না, নট থ্রু মাই মেল, নট থ্রু মাই ফোন। বলা হচ্ছিল প্রিভিয়াস এমন কোনো ডিভাইস থেকে লগ ইন করতে যেটা থেকে অলরেডি লগড ইন ছিল, বাট আমি আমার মানে বাড়িতে যত ডিভাইস আছে যেটা থেকে লগ ইন করা, মানে এখানে আমরা দেখতে পাই ল্যাপটপ, আমার সব ফোন, সবকিছু নিয়ে বসেছি। আই ট্রাইড এভরিথিং, কিচ্ছু হয়নি। আমার বাবা কন্টিনিউসলি ট্রাইড, আমার বাবা চেষ্টা করে গেছে। মায়ের চিন্তা, বিকজ ইউ অল নো it takes a lot of hard work to grow our audience, and I was broken, like I felt like অনেক বড় কিছু হারিয়ে গেছে। মানে যে বা যারা এরকম ধরনের কাজ করছে, মানে মানে আমার মাথা কাজ করছিল না, আমি পাগলের মতো আমি ভাবছিলাম যে এইবার কি হবে, what now do I have to start again from zero? কি করবো? মানে ভগবানকে বলছিলাম যে what is wrong, but I believe যে না, I did nothing wrong, আমার এটা হবেই। তো এরকম অনেক ক্রিয়েটার আছে যারা তো কোনোদিনও তার অ্যাকাউন্ট ফিরেও পায়নি, বাট উইদিন 6 hours ঘুম তো হয় না অবভিয়াসলি। বাবা বললো যে অনেক মেল করেছি, অনেক কিছু, অ্যান্ড একটা মেলের রেসপন্স মেটার থেকে আসে, ইন দ্যাট মেল হ্যালো এভরিওয়ান, আমি যদিও সোশ্যাল মিডিয়া সম্পর্কে অত কিছু বুঝি না, তাও কিছু কথা না বলে পারলাম না। সায়নী দিদিভাই দেখো মৃত্যুর আগে এই ভিডিওটা পোস্ট করেছে, সে কি বলছে তোমরা তো অবশ্যই শুনেছো সবাই। দিদিভাই কিন্তু কন্টেন্ট একজন বড় কন্টেন্ট ক্রিয়েটর, কিন্তু অনেকে আছে অনেক বাজে ধরনের কন্টেন্ট ক্রিয়েট করে, কিন্তু না, এই দিদিভাই কিন্তু পশু পাখিকে ভীষণ ভালোবাসে। দিদিভাইয়ের মা দুজনই কিন্তু পশু পাখি নিয়েই শুধু ভিডিও করে তাদের একটা সুস্থ স্বাভাবিক জীবন দিয়েছে। তো অনেক ধন্যবাদ দিদিভাই, অনেক ভালোবাসা। কিন্তু এখন আর ভালোবাসা দিয়েই বা কী করবো বলো, সবাই কিন্তু তোমাকে ভীষণ ভালোবাসতে, তুমি এই ভুল সিদ্ধান্তটা না নিলেও পারতে। আর যেটা নিয়ে কথা বলবো আজকে, যে ফেসবুক আইডি বড় যে ফেসবুক আইডিগুলো সেগুলো কিন্তু হ্যাক হচ্ছে, আর হ্যাকাররা কিন্তু খুঁজে যাদের মিলিয়ন ভিউজ হয়, মিলিয়ন ফলোয়ার্স, তাদের আইডিগুলোই হ্যাক করে মানে মোটা ধরনের অ্যামাউন্ট দাবি করছে। এই দেখো দিদিভাই বলছে দিদিভাইয়ের আইডিটাও হ্যাক করার চেষ্টা করা হয়েছিল, আইডিটা মানে আর কি খুঁজে পাচ্ছিল না। এরকম আমারও হয়েছিল, কিন্তু আমি তখন অত বুঝতাম না। আমার ছোট আইডি ছিল, 54,000-এর আইডি ছিল, তো আমি অত কিছু বুঝিনি, সেটা সেইভাবেই পড়ে আছে, বন্ধ করে দিয়েছি। তারপর কিছুদিন পরে ফিরে পেয়েছি, কিন্তু অ্যাক্টিভ না থাকলে আর কি যা হয়। তো সেরকম কিছুদিন আগে কিন্তু আমরা দেখলাম যে সেতু রয় বলে একজন ভিডিও করে আর কি, ডেইলি ব্লগ পোস্ট করে, তারও কিন্তু ভীষণ বড় একটা আইডি ছিল, 2 মিলিয়ন ফলোয়ার্সের আইডি। সেটা কিন্তু মানে আর কি হ্যাকাররা হ্যাক করে নিয়েছে। আর ওদিকে অনুশ্রী, যার 1.4 মিলিয়ন, দিশা, আরও বিভিন্ন ধরনের বড় আইডি আছে, তাদেরকে হ্যাক করার চেষ্টা করা হয়েছে, কিন্তু হয়তো পারেনি।
তাই নিয়েও কিন্তু অনেক কিছু হয়েছে সোশ্যাল মিডিয়ায়, এখনও হচ্ছে যে বাংলাদেশে টাকা পাঠানো হয়েছিল হ্যাকারদের। তো এই কাজগুলো করা কিন্তু একদমই ঠিক না। তোমার আইডি ঠিক করার জন্য হ্যাক হয়েছে, তোমার আইডি ঠিক করার জন্য তুমি হ্যাকারদের টাকা দিচ্ছ, তারা কিন্তু তার থেকে অনুপ্রাণিত হচ্ছে এবং অন্য বড় বড় আইডি হ্যাক করার চেষ্টা করছে যে এদেরকে হ্যাক করলে আমি টাকাগুলো পাবো। সেটা না করে তোমার একার আইডি ক্ষতি হয়েছে, তুমি কিন্তু আইনি ব্যবস্থা নিতে পারো এদের বিরুদ্ধে। সবাই মিলে এদের বিরুদ্ধে কমপ্লেন জানাও, যাতে এরকম কোনো বড় ধরনের আইডি, ফেসবুক আইডি হ্যাক করতে না পারে। একটা কথাই বলবো, তোমরা হ্যাকারদের বিরুদ্ধে আইনি স্টেপ গ্রহণ করো। আমাদের তো ছোট আইডি, 10,000 20,000 ফলোয়ার্স, আমাদের তো হ্যাক করার চেষ্টা করবে না। তোমাদের বড় বড় যাদের আইডি তাদেরকে বলবো হ্যাকারদের সাহায্য না করে হ্যাকারদের বিরুদ্ধে আইনি স্টেপ নাও। তার থেকে হয়তো অনেকে আছে, অনেক জীবন এইভাবে নষ্ট হয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়া এইসব ভিডিওর চক্করে। আগে দেখলাম আমরা আবুল হোসেন দাদা ভাই, তারও হয়তো ফেসবুক আইডিতে সমস্যা হয়েছিল, তার জন্য সে সুইসাইড করেছিল। এদিকে আবার এই দিদিভাই সুইসাইড করলো, তার দিদিভাইয়ের হয়তো এই কারণ না, আইডিটা হয়তো ফিরে পেয়েছে আবার, কিন্তু দিদিভাইয়ের যেহেতু যে অন্য কারণ আমরা জানতে পারছি সোশ্যাল মিডিয়ায়, সেটাই তোমাদের সামনে তুলে ধরেছি। এদিকে কিন্তু দিদিভাই মা কিন্তু লাইভে এসে বলছে যে তার বয়ফ্রেন্ড ছিল, 4 বছর ধরে আর কি প্রেমের সম্পর্ক ছিল, তার সঙ্গে ঝামেলা হয়েছে, তাই এই ধরনের সে কাজ করেছে, সুইসাইড অ্যাটেম্প্ট করেছে বা মারা গেছে। তো আমরা তো অত কিছু জানি না, তো এই ভিডিওটা দেখলাম তাই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। টাটা।